ইরানে আরও 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি তেহরানের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন বাড়ছে যুক্তরাষ্ট্রের ব্যয় ও রাজনৈতিক চাপ। ধাক্কা লাগছে মার্কিন অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতেও। যুদ্ধে বিশ্ব অর্থনীতির নজর এখন ইরানের খার্ক দ্বীপ। এখানে হামলার বিকল্প ভাবছে ইসরায়েল মার্কিন প্রশাসন। এবং জাকার্তার কাছে একটি ভাগাড়ে আবর্জনা ধসে পড়ে 7 জনের মৃত্যু। উদ্ধার অভিযানে আধুনিক ড্রোন ও খনন যন্ত্র ব্যবহার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিষয়ে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানে 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি টানবে ইরান, জানায় দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো তেলবাহী ট্যাঙ্কার চলাচল করলে তা প্রতিহতের কথাও জানায় আইআরজিসি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের দৃশ্য। যুদ্ধের 11তম দিনে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এভাবেই কেঁপে ওঠে তেল আবিবের হোলন শিল্পাঞ্চল। এদিন ইসরায়েলে ক্লাস্টার বোমাসহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের বেত শেমেশের একটি স্যাটেলাইট স্টেশনও সফলভাবে ধ্বংস করার দাবি করে আইআরজিসি। শুধু ইসরায়েলই নয়, হামলা চলছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও। বাহরাইনের একটি তেল শোধনাগারেও হামলা করেছে ইরান। ইরাকের কুর্দিস্তানের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানাচ্ছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 11টি MQ-9 ধ্বংস করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও কয়েক ঘন্টার ব্যবধানে মধ্য ইরানে পাল্টা হামলা চালায়। এছাড়া পারস্য উপসাগরে 3টি ইরানি নৌযান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে নিজেদের এক স্টাফ সার্জেন্ট নিহত হওয়ার কথা জানায় ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে। এ সময় অন্তত 2টি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায় হিজবুল্লাহ। আইআরজিসি জানিয়েছে, যেসব আরব বা ইউরোপীয় দেশ তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে, তারাই শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইরানের ট্রাম্পের এন্ড গেম, এটি কি ইরানের শাসন পরিবর্তন নাকি শুধুই যুদ্ধের দামামা? যদিও দ্রুতই যুদ্ধ শেষ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। এদিন লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলার কথা জানায় হিজবুল্লাহ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের জন্য টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। ইমতিয়াজ আহমেদের আরেকটি রিপোর্ট। ইরানকে ঘিরে সামরিক অভিযানে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় ট্রাম্প জানান, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হবে কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাব দিলেও খুব শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। But we're going to have a much safer world as soon as it's finished, and it's going to be finished pretty quickly. ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এতে পূর্ব তেহরানে নিহত হয়েছে অন্তত 40 জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, ইরানকে ভেঙে দিয়ে তাদের তেল সম্পদের দখল নিতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা। ইসরায়েলি হামলার জবাবে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সংঘাত বন্ধে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেন ট্রাম্প ও পুতিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ব্রিটিশ সামরিক বাহিনী কখন এবং কোথায় ব্যবহার হবে সে সিদ্ধান্ত কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরই নেয়ার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা দুটোই চলছে সমানতালে। এদিকে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রতিদিন বাড়ছে যুক্তরাষ্ট্রের ব্যয় ও রাজনৈতিক চাপ। যুদ্ধের প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, ধাক্কা লাগছে মার্কিন অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতেও। জ্বালানির দামের ঊর্ধ্বগতি, বিপুল সামরিক ব্যয় আর ভোটারদের অসন্তোষ, সব মিলিয়ে এ যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এর অর্থনৈতিক আর রাজনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মার্কিন ঘরেও। প্রতিদিন বাড়ছে বিপুল সামরিক ব্যয়, জ্বালানির দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি আর ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষ। সব মিলিয়ে এই যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য হয়ে উঠেছে গলার কাটা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরান যুদ্ধের খরচ এখন প্রতিদিন প্রায় $100 কোটি কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এ বিশাল ব্যয়ের প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতিতে স্পষ্ট হতে শুরু করেছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। বিশ্লেষকদের মতে এই মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হয়ে উঠেছে ইরান যুদ্ধের প্রভাব। কারণ বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, আর ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস যখন এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণা দেয়, তখনই আন্তর্জাতিক তেল বাজারে তৈরি হয় তীব্র অস্থিরতা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি এ যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও তৈরি হতে পারে নতুন এক সংকট। এই বিপুল ব্যয় শুধু অর্থনীতিতে নয়, রাজনৈতিক অঙ্গনেও তৈরি করেছে নতুন চাপ। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন সমর্থকদের একাংশের মধ্যেও দেখা দিয়েছে অস্বস্তি। জনমত জরিপ বলছে এ যুদ্ধ সাধারণ ভোটারদের মধ্যে খুব বেশি জনপ্রিয় নয়। এমন এক সময়ে এ অসন্তোষ বাড়ছে যখন সামনে রয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিকান পার্টির ভেতরেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি বিদেশ নীতি ও যুদ্ধ নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ছেন? কারণ মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন বড় রাজনৈতিক সংকটে পড়তে পারে। তদন্ত, অভিশংসন এবং আইন প্রণয়নে দীর্ঘ অচলাবস্থার মুখে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। চলমান পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউসেও শুরু হয়েছে তৎপরতা। খবরে বলা হচ্ছে, ট্রাম্পের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস প্রশাসনের কর্মকর্তাদের জ্বালানির দাম কমানোর উপায় খুঁজতে নির্দেশ দিয়েছেন। এমনকি ফেডারেল গ্যাসোলিন কর সাময়িকভাবে বাতিল করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কারণ মার্কিন ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ এখন জীবনযাত্রার ব্যয়। অনেকেই মনে করছেন খাবার থেকে জ্বালানি সবকিছুর দামই দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি যুদ্ধের খরচ আর জ্বালানির দামের চাপ একসঙ্গে বাড়তেই থাকে তাহলে তা শুধু অর্থনীতির জন্যই নয়, ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। উপসাগরীয় যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব অর্থনীতির নজর এখন ইরানের খার্ক দ্বীপে। দেশটির 90% তেল রপ্তানি হয় এই টার্মিনাল দিয়ে। এটি ধ্বংস হলে বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এখানে হামলার বিকল্প নিয়ে ভাবছে ইসরায়েল ও মার্কিন ট্রাম্প প্রশাসন।
বৈশ্বিক জ্বালানি রাজনীতির কেন্দ্রবিন্দু দ্বীপটি নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের প্রতিবেদনে। বলা হচ্ছে একটি ছোট দ্বীপ, কিন্তু সেই দ্বীপেই লুকিয়ে আছে এমন এক শক্তি যার উপর নির্ভর করছে ইরানের অর্থনীতি এবং হয়তো পুরো বিশ্বের তেলের বাজার। উপসাগরীয় যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করতেই হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ খার্গ। বিশ্লেষকরা বলছেন এই দ্বীপে একটিমাত্র বড় হামলাই পঙ্গু করে দিতে পারে ইরানের অর্থনীতি, একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামকে আকাশ ছোঁয়া করে তুলতে পারে। পারস্য উপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি আকারে খুব বড় নয়, কিন্তু এর কৌশলগত গুরুত্ব এতটাই বিশাল যে এটিকে ইরানের অর্থনীতির হার্টবিট বলে আখ্যা দেন অনেকেই। কারণ এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ মূলত ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। এখানকার তেল থেকেই আসে বিপুল বৈদেশিক মুদ্রা, যা দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং শক্তিশালী সামরিক বাহিনী IRGCর আর্থিক শক্তির অন্যতম ভিত্তি। এই কারণেই এখন ওয়াশিংটন এবং তেল আবিবের কৌশলগত আলোচনার কেন্দ্রে চলে এসেছে খার্গ দ্বীপ। ইসরায়েলি গণমাধ্যম এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই দ্বীপে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আইর ল্যাপিড সরাসরি বলেছেন, ইসরায়েলের উচিত খার্গ দ্বীপের জ্বালানি শিল্প ধ্বংস করে দেওয়া। তার মতে এতে ইরান সরকারের পতনও ত্বরান্বিত হতে পারে। তবে এখন পর্যন্ত দ্বীপটি অক্ষত রয়েছে, যদিও গত সপ্তাহেই ইসরায়েল তেহরান ও আলবরজ অঞ্চলের একাধিক জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। তবুও খার্গ দ্বীপে আঘাত হানার মতো ঝুঁকি এখনও নেয়নি। এর পেছনে রয়েছে বড় অর্থনৈতিক হিসাব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে খার্গ দ্বীপে বড় কোনো হামলা হলে তেলের দাম আরও অন্তত $10 পর্যন্ত বেড়ে যেতে পারে। আর সেটি হতে পারে বড় রাজনৈতিক ঝুঁকি, কারণ সামনে নির্বাচন। তেলের দাম বাড়লে তা সরাসরি প্রভাব ফেলবে মার্কিন ভোটারদের ওপর, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন ডোনাল্ড ট্রাম্পকে খার্গ দ্বীপে সম্ভাব্য কমান্ডো অভিযান বা ইরানের ইউরেনিয়াম মজুদ দখলের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তা অস্বীকার করেননি, বরং বলেছেন সব বিকল্পই এখন আলোচনার টেবিলে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে খার্গ দ্বীপে সবকিছু শান্ত মনে হলেও এটি এখন উপসাগরীয় যুদ্ধের সবচেয়ে সংবেদনশীল কৌশলগত বিন্দু। কারণ এখানে একটিমাত্র হামলা শুধু ইরানের অর্থনীতিকেই নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি মানচিত্রকেও মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প সেই বাজি ধরবেন কিনা। সামিউল শিহাব, RTV। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বাণিজ্যিক চুক্তি পর্যালোচনায় মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে নেতৃত্ব দেবেন মেক্সিকোর অর্থনীতি সচিব মার্সেলো ইব্রাদ ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এতে পণ্যের উৎস বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। মূলত ট্রাম্পের কঠোর শুল্ক নীতি থেকে অর্থনীতিকে রক্ষা এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি ভাগাড়ে আবর্জনা ধসে 7 জনের মৃত্যু হয়েছে। গত 2 দিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান মঙ্গলবার সমাপ্ত ঘোষণা করে স্থানীয় কর্তৃপক্ষ। জাকার্তা সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার প্রধান দেশিয়ানা বাহারি জানিয়েছেন, নিখোঁজ 6 জনের সবাইকে উদ্ধার এবং নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার অভিযানে 2 শতাধিক উদ্ধার কর্মীর পাশাপাশি আধুনিক ড্রোন ও খনন যন্ত্র ব্যবহার করা হয়।
ভারী বৃষ্টির কারণে গত রবিবার দেশটির বৃহত্তম এই ভাগাড়ের বর্জ্য স্তূপ ধসে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। এর আগে 2005 সালে এই একই স্থানে ভয়াবহ ধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।